নিহত তৃণমূল কাউন্সিলরের স্মরণ সভায় এক মঞ্চে শাসক বিরোধী। সবার শেষে চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষের অভিযোগ, অনেক পুরনো কর্মীর মতন দুলাল সরকারকে যোগ্য মর্যাদা দেয়নি দল। তার সুরে সুর মিলিয়ে একই দাবি কংগ্রেস ও বিজেপির। তাদের কিছু করবার ছিল না, এটা দলীয় সিদ্ধান্ত হয়েছিল, দাবি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির। কয়েক মিনিটের জন্য রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে দুলাল সরকারকে স্মরণ করেছে শাসক বিরোধী নেতা নেত্রী এবং মন্ত্রীরা। রবিবার মালদা শহরের পল্লীশ্রী ময়দানে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নিহত তৃণমূল কাউন্সিলরের স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। আর এই মঞ্চেই নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত হয়েছিল রাজ্যের শাসক দল এবং বিরোধী শিবিরের নেতাকর্মীরা। এক মঞ্চেই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, বিধায়ক সাবিত্রী মিত্র থেকে শুরু করে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালীসদন রায় এবং বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থ সারথী ঘোষেরাও। কয়েক মিনিটের জন্য রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে নিহত তৃণমূল কাউন্সিলরের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা যায় শাসক এবং বিরোধী শিবিরের নেতা মন্ত্রীদের। উল্লেখ্য, 2 তারিখে সকালে নিজের ওয়ার্ডে নৃশংসভাবে খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। নিহার রঞ্জন ঘোষ জানিয়েছেন, 1995 সাল থেকে দুলাল সরকার ইংরেজ বাজার পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। এবারও তিনি ও তার স্ত্রী জয়ী হয়েছেন, কিন্তু পুরসভার কোনো পদে তাকে রাখা হয়নি, তাকে বঞ্চিত করা হয়েছিল। তৃণমূলের অসময়ে তিনি তৃণমূল করেছিলেন, কিন্তু দল তাকে মর্যাদা দেয়নি, জানিয়েছেন নিহার রঞ্জন ঘোষ। পার্থ ঘোষ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মঞ্চে চলে আসবেন। চেম্বার অফ কমার্সের যিনি এসছেন, আমাদের শ্রদ্ধেয়া বাবলা সরকারের স্ত্রী, আমাদের প্রত্যেকের প্রিয় নেতৃত্ব চৈতালি ঘোষ সরকার মঞ্চে আসার জন্য বিধায়করা এসছেন, মঞ্চে চলে আসবেন। এবারই একটু ব্যতিক্রম দেখলাম যে কাউন্সিলর হয়েও কিন্তু সে ভাইস চেয়ারম্যান পদটা পায়নি। জানি না নেতৃত্বরা কি করেছে। তো আজকে আরেকটি পুরনো কথা মনে পড়ছে, 2005 সাল, তখন আমি কিছুদিনের জন্য চেয়ারম্যান হয়েছিলাম। বরকতদা মনে হয় মারা গেছিলেন 2006 সালে, মনে হয় 6 কিংবা 5-এ মারা গেছিলেন। শুনে রয়েছে এখানে সাবিত্রী বৌদিও বলেছেন, আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই কাজের সঙ্গে যুক্ত, যে হাজার হাজার মানুষের অন্ন কেড়ে নিল বাবলাকে মেরে, যে অসহায় মানুষ দুবেলা খেতে পারত, তাদেরকে খাবার দিত, যে মেয়েটির বিয়ে হতো না তাকে বিয়ের জন্য সে সাহায্য করত, যে ডাক্তার দেখাতে পারত না টাকার জন্য তাকে টাকা দিয়ে তার ডাক্তারে যারা মেরে ফেলেছে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঠাকুর প্রকৃত দোষী যারা তারা ধরা পড়ুক। তুমি এই একটি মানুষের হৃদয়ের মানুষের যারা হত্যা করেছে তাদের হত্যাকারীদের তুমি বিচার করবে। আজকে চৈতালি আছে এবং বোন চৈতালির আজকে আমরা যে স্মৃতিচরণ করছি, এই স্মৃতিচরণটা সত্যিই স্মৃতিচরণ হবে যে আমার অন্যায় করা হচ্ছে। সেটা ধরুন, আমি যখন রাজনীতির সঙ্গে সক্রিয় জড়িত নয় তখনও দেখেছি যে বাবলা কাউন্সিলর হওয়া মানেই ভাইস চেয়ারম্যান পদটা তার জন্য রিজার্ভ থাকতো। তার ব্যতিক্রম দেখতে পেলাম যে এবার কাউন্সিলর এবং তার ওয়াইফও কাউন্সিলর ছিল, এবার তাদের পৌরসভায় কোনো পদ দেওয়া হলো না। সেটা আমার চোখে নিশ্চয়ই অন্যায় হয়েছে মনে হয়। এটা যারাই সিদ্ধান্ত নিক না কেন, এই সিদ্ধান্তে মনে হয় একটু কোথাও ভুল হয়েছে। পুরনো কর্মীদের সাথে এ ধরনের অন্যায় হচ্ছে, সেটা পুরনো কর্মীর সঙ্গে অন্যায় হচ্ছে কি নাই হচ্ছে সেটা বলতে পারবো না, কিন্তু যে ট্র্যাডিশনটা দেখেছি পৌরসভার ক্ষেত্রে, সেই ট্র্যাডিশন থেকে আমার যেটা অনুভব মনে হয়েছে সেটাই আমি বলেছি। মেম্বার অফ পার্লামেন্ট এই বিষয়ে কি জানিয়েছেন কংগ্রেসের কালীসদন রায়, শুনবো।
এটা তো তৃণমূল কংগ্রেসের যারা পুরনো কর্মী তাদের অনুভূতিতে আছে। এখন অনুভূতির এগুলো হচ্ছে অভিব্যক্তি। অনুভূতির যদি অভিব্যক্তি না থাকে তাহলে পরে তার তো উল্টো বিপরীত প্রতিক্রিয়া হয়। সুতরাং কথাটাকে তো একদম উপেক্ষা করা যায় না। এটা মেম্বার অফ পার্লামেন্ট এ বিষয়ে দক্ষিণ মালদা জেলা বিজেপি সভাপতি পার্থসারথী ঘোষ জানিয়েছেন, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। দুলাল সরকারকে যতদূর তিনি চিনতেন, তৃণমূলের জন্মলগ্ন থেকেই দুলাল সরকার এই দলে রয়েছেন। কোনোদিন সাথ ছাড়েনি। যেভাবে তিনি পার্টির সাথে ছিলেন সেভাবে তার প্রতিদান পাননি তিনি। যথাযথ সম্মান তিনি এই পার্টি থেকে পাননি। তৃণমূলের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক। তৃণমূল দলটা খুব সুবিধাভোগী। মানুষজনকে নিয়ে নেতাদেরকে যারা খুশি করতে পেরেছে, বিভিন্ন জায়গায় তারা দখল করেছে। কি জানিয়েছেন এ বিষয়ে পার্থসারথী ঘোষ, তৃণমূল নেতা পার্থসারথী ঘোষ কি জানিয়েছেন শুনবো। তাদের অন্তর্দলীয় ব্যাপার, এই ব্যাপারে বিশেষ কিছু আমি বলতে চাইবো না। এটুকু বলবো যে যেটুকু বাবলাদাকে আমরা চিনি, তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি আছেন এবং কোনোদিন কিন্তু সাথ ছাড়েননি। তার যে অন্তত পার্টিটা আজকে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতাতে আছে, কিন্তু এক খুব খারাপ দিনে তিনি যেভাবে পার্টিটার সাথে থেকেছেন সেইভাবে পার্টিটাতে প্রতিদান তিনি পাননি, যথাযথ সম্মান তিনি এই পার্টি থেকে পাননি। আর এটা খুব তৃণমূলের ক্ষেত্রে খুব স্বাভাবিক এই কারণে যে দেখেছি যে তৃণমূল দলটাই সুবিধাবাদী লোকজনদের ভিড় এবং যারা বিশেষভাবে ব্যক্তিগত পর্যায়ে যারা বেশি সুবিধাবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত, উচ্চ তলার নেতাদেরকে যারা খুশি করতে পেরেছে তারা বিভিন্ন জায়গা দখল করেছে। সেই হিসাবে আমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হয়েছে যে যেভাবে পুরনো কর্মী হিসাবে বাবলাদা বঞ্চিত হয়েছে। এবারই একটু ব্যতিক্রম দেখলাম। এই বিষয়ে তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি জানিয়েছেন, দলের সিদ্ধান্ত মৃত দুলাল সরকার সব দিক থেকে যোগ্য ছিলেন, যোগ্যতার দিক দিয়ে কোনো প্রশ্নই নেই। কি জানিয়েছেন এই বিষয়ে আব্দুর রহিম বক্সি শুনুন। সিদ্ধান্ত সেক্ষেত্রে আমার কিছু বলার নেই, তবে তিনি সব দিক দিয়ে যোগ্য ছিলেন। বিগত দিনে তিনি পৌরসভার চেয়ারম্যানও ছিলেন, ভাইস চেয়ারম্যানও ছিলেন, একবার বিধায়কের জন্য তিনি লড়াই করেছিলেন, দলীয় সভাপতিও ছিলেন। তার যোগ্যতার দিক দিয়ে কোনো দিক দিয়ে খামতি ছিল না। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্ন উত্তর আমার কাছে নেই। এটা দলের ব্যাপার, দলীয় সিদ্ধান্ত গ্রহণ করেছিল, রাজ্য থেকে সিদ্ধান্ত হয়েছিল, দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ হয়তো হয়েছিল।